কৃষকের ভুলে থেমে গেছে মৌমাছির প্রাণ। সুবাস ছড়ানো লিচু বাগান তাই এখন মৃত্যুপুরী। এই চিত্র দিনাজপুরের বিরল উপজেলার জোরকালী এলাকার। মৌয়ালরা জানান, গেল 23 মার্চ লিচুর মুকুলে কীটনাশক স্প্রে করেন বাগান মালিক। এরপর থেকে প্রতিদিনই মারা যাচ্ছে মধু সংগ্রহের জন্য বসানো বাক্সে থাকা বেশিরভাগ মৌমাছি। মাটিতে পড়ে আছে লাখ লাখ মৃতদেহ। এতে তাদের ক্ষতি হবে অন্তত ৪৫ লাখ টাকা। বাগান মালিকরা এখানে বিষ দিছিল, বিষ দেওয়ার কারণে এই মাছিগুলো মারা গেছে। আর ফুল থাকা অবস্থায় তো মানে বিষ দিলে আপনার ওই বিষটা যখন মৌমাছি খাবে, ওই বিষটা খাওয়ার কারণে মাছিগুলো মারা গেছে। এই যে পিছে যে ফ্রেমগুলো বাক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই মৌমাছি ছিল, কিন্তু এখন এই বিষ দেওয়ার কারণে সবগুলোই উঠা নেওয়া হয়েছে। এই ঘটনায় হতবাক অন্যান্য বাগানীরা। তারা বলছেন, মুকুলের সময় বাগান স্প্রে করার ব্যাপারটি অযৌক্তিক। কৃষক বুঝে বুঝে এখন তো নতুন নতুন ব্যবসা খুঁজে বুঝেন না, এখন এটা বীজ দিবি এখন ওই এখন দেনা যখন ফুল ফুটবে তাহলে সন্ধ্যা বীজটা। আমারও তো বাগান আছে, আমরা তো বাগান করি না। কৃষকের লস কঠিন, মৌমাছি কেননা অনেক মারা গেছে তাদের মনে করেন। প্রথমে একবার দিছে, তারপরে কিন্তু ওই যে মুকুল আসার পর মানে ফুল আসার পর কিন্তু দেওয়ার নিয়ম নাই, তারপরেও কিন্তু দিচ্ছিল। ভুল সময়ে কীটনাশক স্প্রে করায় ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইতোমধ্যেই জায়গাটি পরিদর্শন করেছেন তারা। নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বিগত সময় আমরা যেটি করেছি সেটি হলো মৌয়ালরা যখন এসে থাকেন বিরলে, আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তালিকাভুক্ত করা, কোথায় আছেন, কি অবস্থায় আছেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু আমরা বরাবরই দেখেছি উপজেলা প্রশাসনের সহযোগিতায়। যার ফলে এবারের যে বিষয়টি, আমার মনে হয় যে অন্যান্য যারা আমাদের কৃষক ভাইরা রয়েছেন, বাগানীরা রয়েছেন, তাদেরকে আমি সাবধান করতে চাই যে আপনারা বিশেষ করে মৌয়ালরা যারা আসেন তাদের সার্বিক নিরাপত্তা, পাশাপাশি মৌমাছির নিরাপত্তার বিষয়টি আপনারা দেখবেন। কীটনাশকের ব্যবহার অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা যদি 2-4 দিন বিলম্বে এই কীটনাশকের ব্যবহার করি, আমার মনে হয় একদিকে লিচুর ফলনও যেরকম ঠিক থাকবে, পাশাপাশি মধুর উৎপাদনও আমাদের কিন্তু বৃদ্ধি পাবে এবং লিচুরও গুণগত মান বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে। তো পরবর্তী সময়ে আমাদের সকল কৃষক, বাগানী, লিচু চাষি এই বিষয়ে সাবধান থাকবেন বলে আমি অনুরোধ করছি। বিরল উপজেলায় 2559 হেক্টর জমিতে লিচুর গাছ রয়েছে, আর পুরো জেলায় রয়েছে 5520 হেক্টর। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।